হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমার থাম্বনেলটাতে তো বুঝতেই পেরেছো আজ কী হতে চলেছে। তো চলো আমার সাথে, এই যে আমি কিছু বলছি তো বোঝা যাচ্ছে না, বাট হ্যাঁ, আমার সকাল সকাল মর্নিং মর্নিং আমার চান করা হয়ে গেছে। আর আজ হচ্ছে 1লা জানুয়ারি 2025। সবারই যেন ভালো হোক, 2025টা যেমন ভালো কাটুক, সবারই এটাই আমি অনুরোধ করি। আর চলো আজকে আমার কি বলো তো, আজকে 1লা জানুয়ারি, আজকে আমি কি কি করছি চলো আজকে আমি সম্পূর্ণটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, ঠিক আছে? এই যে আমার পেঁয়াজ কাটানো কমপ্লিট হয়ে গেছে, এদিকে কেটেছি বেগুন, ওইদিকে কেটেছি আবার পেঁয়াজ লঙ্কা। যেন ওইটা হচ্ছে কি বলো তো, বেগুনির জন্য বেগুন কাটানো হয়েছে আর পেঁয়াজের জন্য পেঁয়াজ কাটানো হয়েছে। আর আলুটা আমি প্রথমে কেটে নিয়েছি, কেটে তেটে এই যে আমি এখানে করতে দিয়ে দিয়েছি, ঠিক আছে? ভাজতে দিয়ে দিই। এটা কী হচ্ছে বলতে, আলুটা হচ্ছে মাংসের জন্য, তো মাংসের জন্য হচ্ছে আলুটা ভাজানো চলছে। আর চলো এবারে আমি কী করি, প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। আর চলো এই মাংসটা আমি ধুয়ে নেব, ঠিক আছে? যেহেতু চুল টুল থাকে তো ওটা একটু বেছে নিতে হয়, আর বেছেও নিতে হয়। আর একটু যদি বড় তড়ে থাকে তো অনেকটাই তো ওগুলো কেটে নিতে হয়, ঠিক আছে? তো কে কীরকম করে করো আমি জানি না, বাট আমি এভাবে করি। তো দেখে নিলাম কোনটা বড় আছে, হ্যাঁ বড় আছে 2-4টা। বাট চলো কেটে নিলাম, কেটে তেটে। আর এদিকে কাটতে কাটতে এদিকে কী হয়েছে বলো তো, কাটতে ধুতে এদিকে দেখছি কি আমার আলুগুলো হয়ে গেছে ভাজানো। তো আলুগুলোকে আমি তুলে নিলাম একটা বাটির মধ্যে, আর বাটির মধ্যে তুলে নিলাম। আর তুলে চলো আমি পেঁয়াজগুলো, এই যে প্রেসার কুকারটা আমি চাপিয়েছিলাম না তখন, প্রেসার কুকারটা গরম হয়ে গেছে বেশ। তো গরম হওয়ার পর আমি তেল দিয়ে দিয়েছি, তেল দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম গরম মশলা দিয়ে দিয়েছিলাম, আর কী দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তো ওইটা আমি দেখাতে ভুলে গেছি। তো এই যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, ঠিক আছে? পেঁয়াজ দেওয়ার পরে এদিকে দিয়ে দিলাম আমি লবণ, যতটা দরকার ততটা লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখন হচ্ছে হলুদ, ঠিক আছে? এই যে এখন দিয়ে দিলাম আমি হলুদ। আর হ্যাঁ, হলুদ দেওয়ার পরে এখন আমি নাড়াচাড়া করে নেব ভালোভাবে, একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর ঠিক আছে, আমার ছোটো ছেলে না একটু তেলটা পছন্দ করে না খেতে ও অতটা। তো বললো মা তুমি রান্না করো একটু, কিন্তু তেলটা একটু কম দিবা। আমি যে ঠিক আছে, যতটাই পারি ওইভাবেই রান্না করি, তেল তো কম হয় না আমার কাছেও। তো ওইভাবে ওর থাকে মায়ের কাছে না, তো ও আমার মায়ের কাছেই থাকে ছোটোটা, আর বড়োটা থাকে হোস্টেলে। যেহেতু এখন 1লা জানুয়ারি ওরা এখন দুজনেই বাড়ি এসেছে, তো এখন তো ওদের ইচ্ছা মতোই করতে হবে। তো আমি এদিকে রান্না করছি মাংস, আর ওদিকে ওর বাবা কী করছে, বেগুনের জন্য ওটা মাখাচ্ছে, ঠিক আছে? তো চলো তোমার সাথে কথা বলতে মাংসটা দিয়ে দিলাম, মাংসটা দিয়ে আমি লাড়াচাড়া। আর সত্যি কথা কি, একাই ভিডিও করানো আর একাই রান্না করানো অনেকটা টাফ হয়ে যায়, হ্যাঁ। কি নিজে থেকে রান্না করা আর নিজে থেকে ক্যামেরা ধরা, হ্যাঁ। আর আমার ছোটো ছেলেকে বললাম কি বাবু আয় তো একটু ক্যামেরা ধরে দিবি, না ও ওগুলো করবে না, কেন ওর দাদার সাথেই মজা করছে আর কি। চলো তো লাড়াচাড়া হওয়ার পরে আমি কী করবো, একটুকুনি জল দিলাম, তারপর কী করলাম, প্রেসার কুকারটা বন্ধ করে দিলাম। প্রেসার কুকারটা বন্ধ করার পরে কী করলাম বলো তো, এই যে কড়াইটা দিয়ে দিলাম, ওই প্রেসার কুকারটা ওই সাইডে ফুটে দিয়েছি, হ্যাঁ। আর এই যে আমি একটু তেল দিয়ে দিলাম, তেলগুলো দিয়ে আমি যে খাসির যে চর্বিগুলো হয় না, ওই চর্বিগুলো আমি এটাতে ভেজে নেব, ঠিক আছে? এই যে আমি ভাজতে দিয়ে দিলাম, এটা একটু হালকা করে ভেজে নেব, না যদি ভাজে নিই না তাহলে হবে না। আর যদি এইটার তেলটা যদি ছড়াই যায় না, আমার ছেলে আরও খেতে ভালোবাসে না। তো ওই জন্য আমি কী করলাম, হালকা শুধু ভেজে নিলাম, হালকা ভেজে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম, ঠিক আছে? এদিকে আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো চলো, আর হ্যাঁ তোমাদের সাথে আমি একটি কথা বলবো। আমার জানো অনেকই মনটা খারাপ, জানো? তোমরা হয়তো ভাবছো কি তোমরা রিল টিল দাও, হ্যাঁ গো রিল টিল তো দিই আমি। আমার মনটা প্রচণ্ড খারাপ, জানো? আজ থেকে নিয়ে 12-15 দিন আগে জানো আমার কি হয়েছে। আমার যেন ফেসবুক থেকে আমি অনেক দিন থেকে অনেক মানুষের অনেক কথা বলে, বাট আমি কারো কোনো কথা না কান দিয়ে আমি ভিডিও বানাতে স্টার্ট করলাম। যেহেতু ভিডিও আমি বানাতে পছন্দই করতাম, যখন থেকে আমি টিকটক করতাম, টিকটক যখন থেকে ছিল তখন থেকে আমি ভিডিও, কিন্তু ওইভাবে আমি করিনি, কিন্তু এখন আমি করি। হ্যাঁ করতাম, আমার ভালো লাগে না তো, আমি যতই কাজ করি না কেন আমার একটা রিলস হলে ভালো লাগে, আমার ওইটা নিজের পছন্দ মতো যখন ইচ্ছা হলো আমি বানাইনি। এটা আমি কোনো কারো কাজের ক্ষতি করি না, বাট কারো কোনো কিছু ক্ষতি করি না, আমার যখন যা ইচ্ছা হয় আমি তখন তো আমি করি, ঠিক আছে? এভাবেই করছিলাম। তারপরে অনেকে শুনছিলাম কি না ফেসবুক থেকে ইনকাম করা যায়, তো আমি চলো দেখা যাক কী হয়, হ্যাঁ। তো আমি এভাবে আমি দিতাম ভিডিও, সবাই আমাকে অনেকে, তো আমার বড় বলতো কী দরকার আছে তোমাকে ভিডিও করানো, তোমার কি মানে কি আমাকে মানে এটা একটা কথা শোনাতো। আমি কারো কোনো কথাই মাইন্ডে নিতাম না, হ্যাঁ যা বলছে বলুক, আমার এটা ভালো লাগছে তাই আমি করছি,
হ্যাঁ, তো কী বললাম, আমি আমি বললাম কি না, আমাকে ভালো লাগছে তো আমি করছি, তো আমি এভাবে করছি। হ্যাঁ, তো আমি করতে করতে জানো সত্যি কথা আমি ভাবলাম কি হয়তো আজ না হয়েছে তো কী হয়েছে, একদিন তো একদিন আমি সাকসেস হবই। তো এভাবে আমি করতে যাচ্ছিলাম, কিন্তু আমার সত্যি কথা বলতে আমার ডলারও জমা হয়ে গিয়েছিলো। আর এই যে মোটামুটি 12-15 দিন আগে, হ্যাঁ, আমি সেট আপটা একজনকে দিয়ে করাইছিলাম। সেট আপটা আমি নিজে থেকে পারি না করতে, তো একজনকে দিয়ে ও আমার ভুলভাল করে দিয়েছিল। তারপরে আমি এক জায়গায় গিয়েছিলাম, আমি যেহেতু গিয়ে আমি সেট আপটা ঠিক করার জন্য, তো ঠিক করে বললো কি হ্যাঁ ঠিক করা হবে, কিন্তু এখন ওইটা অপশান আসছে না, যখন এটা অপশান আসলে তাহলে তুমি এটা করে দিলে এটা হয়ে যাবে ঠিক। তো আমি কি ঠিক আছে তাহলে। ও কী করেছিল, ওর হাত থেকে ড্যাশবোর্ডটা যেটা ছিল না, ওই ড্যাশবোর্ডটাও কী হয়েছিল মানে দাবা পড়ে গিয়েছিলো, তো একদম সম্পূর্ণ 0-0 হয়ে গিয়েছিলো, ঠিক আছে, সম্পূর্ণ 0-0 হয়ে গিয়েছিলো। তারপরে কি হলো বলো তো, তারপরে 2 দিন কিছু আসেনি, তারপরের দিনে একটু একটু করে মানে আবার নতুন করে স্টার্ট হলো। আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিলো জানো, এত মনটা খারাপ মানে কিচ্ছু বলার নেই, কাউকে আমি কিছু বলতেও পারছি না, আমার এমন মনটা খারাপ হয়ে গিয়েছিলো, কিন্তু কিছু করার নেই। তারপরে ভাবছি কি না চল ভিডিও দিতেই থাকি। হ্যাঁ, সত্যি কথা বলতে আমার ডলারও জমা হয়ে গিয়েছিলো। আমি ভাবছিলাম কি চল আমার কিছু হোক না হোক, আমার ওইটা থেকে আমার 10 টাকা ইনকাম হবে, তো আমি না বলতে পারবো না আমার ওইটা থেকে আমার 10 টাকা ইনকাম। সত্যি কথা বলতে আমার অনেকগুলো টাকাই জমা হয়ে গিয়েছিলো, কিন্তু জানো এখন কি হয়েছে, এখন আমার টাকা কিচ্ছুই, আমার ডলার কিচ্ছুই দেখা যাচ্ছে না, জানো সব জায়গাতে রেড হয়ে গেছে। সত্যি মনটাতে ভীষণ খারাপ হয়ে গেছে, কিছু বলার নেই আমার, এত যে মনটা খারাপ হয়ে গেছে না কিচ্ছু বলার নেই। তো প্লিজ একটাই অনুরোধ করব তোমাদের সাথে, একটু যদি তোমাদের কাছে ভিডিওগুলো যদি যেয়ে থাকে তো একটু প্লিজ একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবা না। আর হ্যাঁ, অনেকটা মানুষ যে ভিডিও করে না সত্যি কথা বলতে একটু কষ্ট থেকেই করে, ঠিক আছে, যাদের দেখবে অনেক কিছু আছে তারা তো ভিডিও করেই, তারাই কিন্তু ভাইরাল হয়, আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলির তারা কোনোদিনও কিন্তু ভাইরাল হয় না। হ্যাঁ, তো একটাই অনুরোধ করবো আপনাদের কাছে, ঠিক আছে, প্লিজ আমার ভিডিওর যদি যায় তো একটি লাইক কমেন্ট করবা, ঠিক আছে। আর একটি লাইক কমেন্ট থেকে অনেক মানুষের অনেক জীবন পরিবর্তন করতে পারে। হ্যাঁ, এই কথাটা আমি আমি বলছি, ঠিক আছে, এই কথাটা আমি বলছি। আর হ্যাঁ, যদি আমার কাছে যদি কোনো কিছু ভুল যদি হয়ে থাকে তাহলে বলবো, আমি অবশ্যই এটাকে আমি চেষ্টা করবো কি সামলাই দেওয়ার জন্য। তো আর কি বলবো, আমার মনটা অনেকটাই খারাপ, আমি আর ইচ্ছা হচ্ছে না কি আমি ফেসবুকে আর কাজ করব, কিন্তু আমি কি করবো, আমার না করলেও তো আর ভালো লাগছে না, তাই না। তো যেহেতু আমি করে এসেছি, ফেসবুকে না করলে না ভালো লাগে না, আমি যতই কাজ করি না কেন, যতই থাক আউট হয়ে যায় না কেন, কিন্তু আমি একটা রিলস না বানালে একটা ছবি না দিলে আমার ভালো লাগে না, আমার এটা মানে একটা অভ্যাস হয়ে গেছে যেহেতু। তো আর কি বলবো, একটু প্লিজ একটু তো আপনারা পাশে থাকবেন, সবাইকে বলছি, বড়রা আছে আপনাদেরকে অনুরোধ করছি, ভাইরা ছোটরা যাই আছে কেন, আর আমি এরকম কোনোদিনও এরকম ভিডিও করবো না কি আপনারা হয়তো লজ্জা পাবা, ঠিক আছে। তো প্লিজ একটু আমার সাথে থাকো, আমার একদম সম্পূর্ণ মানে হয়তো আমার 13,000 মানে কি কয়টা কম আছে, মানে 15-20টার মতন কম আছে, 13,000 ফলোয়ার্স আমার হয়ে যাবে আশা করি। এখন 12,000 আছে, আমি কয়টা যেন 15-20টার মতন হয়ে গেলে আমার 13,000 ফলোয়ার্স কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য আমি ভিডিওটা করতে আমি ছাড়তে পারছি না যেহেতু, তো একটু প্লিজ আপনারা সাথে থাকবা। হ্যাঁ, আর আর আজ থেকে আমি 1 জানুয়ারি আজ থেকে আমি নিজে থেকে আমি করলাম কি আমার যা লাইফে আমার যা হবে, দুঃখ হবে সুখ হবে, আমি সবটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ আমার সাথে একটু থাকবা, আর কি বলবো, আমার সাথে একটু থাকবা, সবাইকেই বলবো, অনুরোধ করে বলবো কি আমার পাশে একটু থাকো, তাহলে তোমরা বুঝতে পারবা আমার মানে কি বলবো, আর কিছু বলার নেই, তোমরা থাকো আমার সাথে, তোমরা দেখতে পাবা আমার জীবন লাইফটা। যদি জীবন লাইফটা আমার দেখতে চাও তো প্লিজ আমার সাথে থাকিও, একটু ফলো করে একটা লাইক একটা কমেন্ট করবা, একটি লাইক একটি কমেন্টে অনেক কিছুই বদলাই দিতে পারে, এইটার কথা আমার বিশ্বাস, ঠিক আছে, এটা আমার বিশ্বাস। আর প্লিজ যদি ভালো লাগে এই ভিডিওটা, আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ কমেন্ট করে একটু জানাবা আমার কেমন হয়েছে আমার ভিডিওটা, ঠিক আছে। আজ 1 জানুয়ারি, আশা করি সবারই যেন ভালো কাটুক, ঠিক আছে, সারা বছর যেন ভালো কাটুক, 2025টা যেন ভালো কাটুক। আর কি বলবো, চলো আজকে তাহলে খাওয়া দাওয়া হচ্ছে, কার কী খাওয়া দাওয়া হয়েছে প্লিজ কমেন্ট করে বলবো। আমরা আজ কোথাও যাইনি ঘুরতে, যেতে বলছিল কি চলো ঘুরতে যাব, কিন্তু না যেতে পারিনি, যেতে যাওয়া হয়নি, মনটাই খারাপ না, আর যেতে ইচ্ছা করে না কোথাও, সত্যি কথা বলতে আমার মনটা অনেকটা খারাপ। তো প্লিজ আপনারা একটু সাথে থাকো, অনুরোধ রইল আমার, একটু প্লিজ আমার সাথে থাকিও, আর কিছু বলার নেই। তো
আর কি বলবো, আমার কিচ্ছু বলার নেই। আপনারা একটু আমার পাশে থাকলে ভালো লাগবে। তো ঠিক আছে, বাই বাই, বাই বাই। আবার একটা